মুস্তাফিজুর রহমানের পর এবার বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছে রিশাদ হোসাইন। কে এই রিশাদ হোসাইন? বিশ্ব মিডিয়ায় এখন সার্চ করছে গুগলে, কে এই বিস্ময় বালক। 21 বছর বয়সী একটা ছেলে এত সুন্দর লেগ স্পিন করেছে, শ্রীলঙ্কার মতো টিমের গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন ধনঞ্জয় ডি সিলভা, ছিলেন চারিত আসালাঙ্কা এবং ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রিশাদের বল খেলতেই পারল না, তিনি 4টি ওভার করেছেন, মাত্র 22 রান দিয়েছেন, পেয়েছেন 3টি উইকেট। কমেন্টেটরস থেকে শুরু করে সবাই অবাক হয়ে যাচ্ছে, কে এই বিস্ময় বালক রিশাদ হোসেন। তখন সবাই রিশাদের প্রশংসায় পঞ্চমুখ। নারী কমেন্টেটরস ছিল একজন, যখন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাচ্ছিলেন রিশাদ হোসাইন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি প্রথম বিশ্বকাপ খেলছো এবং প্রথম বিশ্বকাপেই প্রথম ম্যাচেই তুমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছো, তোমার অনুভূতি কী? তখন সে বলেছে খুবই ভালো লাগছে যে আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। এছাড়া বল এই পিচে করাটা খুব একটা সহজ ছিল না, বাট আমি করতে পেরেছি, সেজন্য আমার অনেক ভালো লেগেছে। এবং সেই নারী কমেন্টেটার্স কিন্তু বলেছে যে রিশাদ হোসেনের যে বোলিং লাইন আপ ছিল সেটা কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল, তার বল কেউ বুঝতেই পারেনি, তিনি একের পর এক উইকেট তুলে নিচ্ছেন, যার কারণে রিশাদ হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু রিশাদকে খেলতে গিয়ে নাকানি জুবানি খেয়েছে, কেননা তারা মুস্তাফিজুর রহমানকে পড়াশোনা করে গিয়েছিল। যদিও মুস্তাফিজের বলে তারা খুব একটা কিছু করতে পারেনি, মুস্তাফিজও 3 উইকেট পেয়েছে, কিন্তু রিশাদ হোসাইন তাদের সিলেবাসের বাইরে ছিল, আর সিলেবাসের বাইরে থাকায় মুস্তাফিজ আর রিশাদ মিলেই কিন্তু 6টি উইকেট নিয়ে ফেলে। দেখা যাক সামনের ম্যাচগুলোতে রিশাদ কি করে। শুভকামনা রইল রিশাদের জন্য। রাজন চৌধুরী, ক্রিকেট ব্যাট।